আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। দেখতে দেখতে 15টা রোজা অলরেডি শেষ হয়ে গিয়েছে। আজকে আপনাদের সাথে 13-14 রোজার ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। 2 দিনের ব্লগ একসাথে শেয়ার করব। প্রত্যেক দিন তো ইফতার থেকেই শেয়ার করি, আজকে না হয় সন্ধ্যা থেকে শুরু করি। ইফতারের পরে থেকে আইসক্রিম খাচ্ছিলাম, ওখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসলে রোজার সময় ভিডিও করলে খাওয়া দাওয়াই বেশি থাকে, কারণ আর বাকি ভিডিওগুলো তো ধরেন দেখানো সম্ভব না। যেমন নামাজ পড়তে গেলে কি আর ভিডিও করা যাবে? তারপরে যাই হোক, অনেকে দেখায়, বাট আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, তাই আমি এটা ভিডিওতে রাখি না। বিশেষ করে খাওয়া দাওয়াটাই রাখি, আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় ভিডিও করা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে সেহারিতে কি খেয়েছি ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ছিল গরুর মাংস, তারপরে বেগুনের একটা ভাজি করেছি, এটা অনেক মজা। আপনারা যদি চান এটা রেসিপি আমি দিব। এরপরে একবারে ইফতারের টাইমে চলে গিয়েছি। আজকে বাহিরে থেকে ইফতার নিয়ে আসছে, মানে ভিন্ন টাইপের ইফতার করতে ভালোই লাগে। তো আজকে ইফতারে ছিল চিকেন গ্রিল, সাথে ছিল পরোটা আর সালাদ, সাথে কোল্ড ড্রিঙ্কস, এগুলোই আর কি। আজকের এই ভিডিওটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কোনো কিছু ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন, তবে আজে বাজে মন্তব্য করবেন না। আমি সবসময় ফেসবুকে সকল আপডেটগুলো প্রথমে দিয়ে রাখি। ফেসবুক পেজ আছে, আপনারা অনেকে জানেন। যারা জানেন না তারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন। আমার ফেসবুক পেজের নামও বাংলাদেশি ব্লগার স্নেহা। যাই হোক, ইউটিউব চ্যানেলের নামও সেম, আপনারা অনেকে জানেন। যারা জানে না তাদের জন্য বলে দিলাম আর কি। এই যে আপনাদের জন্য স্ক্রিনে একটু দিয়ে দিয়েছে, আপনারা চাইলে পেজ থেকে ঘুরে আসতে পারেন। এই যে ফেসবুকে সার্চ লিস্টে গিয়ে নামটা সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আমি এখানে সব আপডেটগুলো প্রথমে দিয়ে থাকি, কারণ ইউটিউব চ্যানেলে সবসময় ভিডিও দেওয়া হয় না, অনেক সময় গ্যাপ হয়ে যায়। যাই হোক, এর পরের দিনের ইফতারে চলে আসি। এর পরের দিন ইফতারে তো এখন লাস্ট মুহূর্তে এসে বেগুনি, এগুলো আলু চপ, পেঁয়াজু এগুলো ভাজি করে নিচ্ছে। এগুলো সবসময় আম্মু লাস্টে ভাজি করে, যেন গরম থাকে, ওই জন্য। এরপর বাকি ইফতারগুলো আপনাদের সাথে আইটেমগুলো একটু শেয়ার করি। আবারও বলছি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আম্মু পান্তুয়া পিঠা বানিয়েছিল, সাথে আনারস ছিল ফলের মধ্যে আর কি। তো সব কিছু টেবিলের মধ্যে নিয়ে আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি, প্লাস কয়েকটা ছবি তুলে নিয়েছি, যেহেতু পোস্ট করতে হবে ওই জন্য। তো প্রথমে আপনাদের জন্য একটু ভিডিও করে নিলাম, এই যে দেখতেই পারতেছেন। তারপর ছিল বুরুন্দা, জিলাপি। এই যে এই জিলাপিটা কিন্তু অনেক মজা, অনেকে পছন্দ করেন এই জিলাপিগুলো। তো যাই হোক, এরপর সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। কি ছিল আশা করি দেখে বুঝতে পারতেছে, সব কিছু আর নাই বলি। আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট আবারও আরেকটা ব্লগ শেয়ার করব, আরও 1-2টা ব্লগ শেয়ার করার ট্রাই করব যদি পারি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।